জুম করে জুম করে এখন তো অনেক লোক আছে না আমাদের জুম করে ভাই মোহাম্মদ আলামিন এবং তার সঙ্গীরা ভাই মোহাম্মদ আলামিন এবং তার সঙ্গীরা আমি অনুরোধ জানাচ্ছি নাচের শুরু পরিবেশন করার জন্য Assalamualaikum warahmatullahi এই
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন শুনলাম। এখনই চলমান বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ডক্টর সৈয়দ আহমদ সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী মাদ্রাসাতুল আলী পীর সাহেব জোনপুর।
আমল বা ইবাদতের কোনো দাওয়াত করার সুযোগ নাই, ঠিক কিনা? মনে করেছে আপনাদের পরকালে মুক্তি ও সফলতার জন্য অবশ্যই আমল লাগবে, ইবাদত লাগবে। তবে মূল ভিত্তিযুক্ত আমরা দুটো জিনিসে চরমাকাঙ্ক্ষী, একটি হচ্ছে আল্লাহর রহমত, আরেকটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই শাফাতের কথাই বুঝছি না, নবীগণ কেউ পাবেন না। হাজার মুসা পাঠিয়ে দিবেন হযরত ঈসার কাছে। মনে করেছেন সমর্থ মানব জাতি হযরত ঈসার কাছে আসবেন, এসে বলবেন আপনি বনি ইসরাঈলের পয়গম্বর, ইশফা'লানা ইলা রাব্বিক, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ। হযরত ঈসা একই কথা বলবেন যে আজকে হিসাব শুরুর আগে সুপারিশ করার কোনো অথরিটি আমার নাই। তিনি মানব জাতিকে বলবেন তবে নিরাশ হওয়ার কিছু নেই। ইরজিউ ইলা নবিয়্যিল খাতিম সাইয়্যিদিল আবরার মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব জাতি নিরাশ হওয়ার কিছু নাই, তোমরা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কাছে চলে যাও। আজ সমস্ত শাফাত আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের চাবিটা হাতে তুলে নিয়েছে। সমস্ত সুপারিশের চাবিটা কি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানব জাতি সমস্ত নবী রাসূল সহ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়িয়ে যাবে। প্রিয় সুধী, সমস্ত মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। সুবহানাল্লাহ। হাসর ময়দানে উম্মতে মুহাম্মাদির আনন্দের জন্য আর পূর্বের নবীগণের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নূরের মিম্বর থাকবে। কি থাকবে? নূরের মিম্বর। উম্মতে মুহাম্মাদির আলেমদের জন্য এবং পূর্বের নবীগণের জন্য। সুবহানাল্লাহ। কিন্তু হাদিস সাক্ষী, কোরআন সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসর ময়দানে সবার সাথে জায়গা দিলেন না, আরশে আজিমে মাকামে মাহমুদে তার হাবিবকে দাঁড় করায় দিলেন। হুজুরের জন্য আরশে আজিমে একটি স্পেশাল জায়গা মাকামে মাহমুদ আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, যেখানে আমার হুজুর দাঁড়িয়ে গোটা মানব জাতির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। রাসূলুল্লাহ সুপারিশ বিশ্বাস করেন না? করেন না? আমি যে হাদিসটি বলছি যে হাদিসটি বলছি সরাসরি বুখারী শরীফ থেকে। এখানে সন্দেহের কোনো অবকাশ নাই। মানব জাতি যখন আরশে আজিমের কাছে চলে যাবে, আল্লাহর হাবিব আল্লাহর হুকুমে সাজদায় চলে যাবেন। সাজদায় তিনি উম্মতের জন্য কান্না করতে থাকবেন। দুনিয়ার মানুষ দেখবে আদম থেকে ঈসা পর্যন্ত যাদের কাছে গেলাম সবাই বলতেছে নাফসি নাফসি, কিন্তু রাসূলুল্লাহর কাছে এসে শুনবে নতুন কথা। তিনি সাজদায় যে কাঁদবেন আর বলবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। সাজদায় যে কান্না করতে থাকবেন, রাসূলুল্লাহ চোখের পানি আল্লাহর বরদাস্ত হবে না। আল্লাহ ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ফাসাল কুতা ওয়াশফা তুশাফা। হাবিব মুহাম্মদ
তারিখ উম্মতের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের প্রসিদ্ধিটা এটা আজ থেকে 1100 বছর আগে হাদিস সাহিহাস যা এক নম্বর হাদিস মুস্ত ছিল সুবহানাল্লাহ তার সিরাতের কিতাব হুজুর সুপারিশ শুরু করবেন আল্লাহ শুরু করবেন না গোটা আত্মার পক্ষ থেকে আমি তোমার কাছে আবেদন করছি রিজালের মামলায় হিসাব নেওয়ার আগে হুজুরগুলো বন্ধ করে দাও জাহান্নামের সব জবাব হয়ে যাবে এই সুপারিশ করবে হুজুর সবার জন্য উম্মতে মুহাম্মদের জন্য যারা কাফের মুশরিক বেঈমান বেঈমান তাদের জন্য সুবহানাল্লাহ কারণ আমার হুজুরের পরিচয় কি রাহমাতুল লিল আলামিন তিনি সবার জন্য রহমত হিসেবে তার হাজার বছর আগে এসেছেন ঠিক না তারপর আল্লাহ নবী আর নয় প্রকার সুপারিশ করবেন কয় প্রকার মোট কয় প্রকার এটা দুই ভাগ করা হয়েছে একটা শাফাআতে কুবরা আর একটা শাফাআতে সুগরা একটা বড় সুপারিশ আর একটা ছোট সুপারিশ বড় সুপারিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য করবেন আর ছোট সুপারিশ এটা হচ্ছে জান্নাতে যাওয়ার সুপারিশ সুবহানাল্লাহ এটা শুধু ঈমানদার উম্মতের জন্য করবেন সুবহানাল্লাহ আমার আলোচনার ভূমিকাটা মূল আলোচনার দিকে যাচ্ছে একটু মনোযোগ দিতে হবে মনে হয় আরেকটি বিরতি হবে আমার সালাতুল ইশা ঠিক আছে এটা আমরা অভ্যস্ত হই আমরা তো বাংলাদেশে ওয়াজ মাহফিলের স্টাইল এক ধারাবাহিকভাবে গুণাটা ঠিক না এখন যে দেশের যে অভ্যাস এটা কিন্তু মেনে নিতেই হবে ঠিক না প্রিয় সুধী বলছি না প্রিয় সুধী যারা বলছি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন আমাদের জন্য বেহেশতে যাওয়ার সুবহানাল্লাহ মুসলমান আল্লাহ রাসূলের উম্মত যে হতে পেরেছে ঈমান আছে তা নিরাশ করার কিছু নাই যদি ঈমানের সাথে আমলটা ঠিক থাকে এক চান্সে জান্নাত পক্ষান্তরে ঈমান যদি ঠিক থাকে আমলনামায় যদি কোনো শিরক না থাকে কুফর না থাকে কারণ কোন মানুষ যখন জেনে হোক না জেনে হোক শিরকের গুনাহ করে কুফরের গুনাহ করে তার নাম যাই থাক ইসলাম আর ইসলাম রাসূলুল্লাহ উম্মত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খারিজ করে দেন পক্ষান্তরে কারণ যদি ঈমান ঠিক থাকে শিরক আর কুফর এই দুটো যদি ঠিক না থাকে যত বড় গুনাহ শাল্লাহ উম্মত শাল্লাহ রাসূল উম্মত তার গুনাহ যদি পাহাড় পর্যন্ত চলে যায় একবার তওবা করলে সব গুনাহ মাফ সুবহানাল্লাহ ঠিক না একবার তওবা করলে সব গুনাহ মাফ সুবহানাল্লাহ বলবেন না সুনান তিরমিজির হাদিস হাদিসটি হাদিসে কুদসি আল্লাহ নবী ইরশাদ করেছেন আল্লাহ বলেন ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনাস সামা আল্লাহ কি বলেন ওরে বনি আদম তোর গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায় মাস্তাগফিরতানি অথবা আমার কাছে যদি ক্ষমা চাস লাগাফারতু লাক আমি আল্লাহ সারা জীবনের সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে তোমাকে শিশুর মতো নিষ্পাপ বানাই দিব কেমন করে লাউ বালাগাত যুনুবুকা আনাস সামা মানে গুনাহ যদি চোখে চোখে বান্দা আকাশ পর্যন্ত স্পর্শ করে আর তুমি যদি ইস্তেগফার করতে হবে আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাবিব আমার সব গুনাহ মাফ করে দিব শুধু তাই নয় কোন ব্যক্তি যদি সারা জীবন গুনার কাজ করে কিন্তু ঈমানের মধ্যে যদি তার কোনো ত্রুটি না হয় ঈমান যদি পূর্ণাঙ্গ থাকে শিরক এবং কুফর না হয় তার মৃত্যু হবে রাসূলুল্লাহর উম্মত হিসেবে ঠিক কিনা বলেন কিন্তু গুনার কারণে
হিসাব নিকাশের পর হাজার হাজার বছর সে জাহান্নামের আগুনে জ্বলবে, কিন্তু আল্লাহর সঙ্গে তার হাবিবের কমিটমেন্ট আছে। রাসূলুল্লাহ ইমানদার উম্মত যত গুনাহগার হলো জাহান্নাম থেকে কোনো একদিন আমার আল্লাহ তাআলা জান্নাত দিবেন, তাদের সন্দেহ না। যত বড় গুনাহগার হোক উম্মতে মুহাম্মাদি, তার গুনাহটা যদি শিরক আর কুফর না হয়, কিন্তু সে যদি রাসূলুল্লাহ উম্মত হিসেবে কবরে যায়, যত লক্ষ বছর হোক দুজকে চলবে, তারপরে একদিন আল্লাহ তাকে ক্ষমা করে বেহেশত দিবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর সাথে তার হাবিবের চুক্তি। সুবহানাল্লাহ। কথাটির পক্ষে পবিত্র কোরআন থেকে দলিল আল্লাহ তাআলা তার হাবিবের শানে কোরআনে ইরশাদ করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া-মা ক্বালা ওয়াল-আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসawfa yu'tika rabbuka fatarda। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে সূরা দুহাকে খেতাব করে বলেছেন, ওয়ালাসawfa yu'tika rabbuka fatarda। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আপনাকে হাসর ময়দানে দিতেই থাকবেন যতক্ষণ আপনি রাজি না হন। কোরআনের এই আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ বলেছেন কাল হাসর ময়দানে যতক্ষণ আমি রাজি না হব ততক্ষণ তিনি আমার কথা শুনতেই থাকবেন। তোমাদের কাছে আমি ওয়াদা করে যাই, আমার পরবর্তী উম্মতদেরকে জানাই দিও, লা আরদা ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। আমার কলেমা বিশ্বাস করে মুসলমান হয়েছে এরকম একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। কি কথা বলছেন আমার রাসূল? উম্মতের পক্ষে কি অবস্থা? হাসর ময়দানে দিন দিবেন। হুজুর বলেছেন, লা আরদা ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। আমার কলেমা বিশ্বাস করেছে এমন একজন আল্লাহর উম্মত যদি তারা শিরক না থাকে, কুফর না থাকে, দোজখের যত কাজ চলুক, কিন্তু আমার সুপারিশের কারণে তাকেও একদিন আল্লাহ বেহেশত দিবেন। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সকল ইমানদার উম্মত সব যখন জান্নাতে চলে যাবে, আমি আল্লাহকে ডাক দিয়ে বলবো, ইয়া কদ রাদিতু, আয় আল্লাহ, আমি সন্তুষ্ট হয়ে গেলাম, তোমার উপর রাজি হয়ে গেলাম। তোমার সাথে জাহান্নামের একজন মধ্যেও আমার উম্মত একজনও নাই। আমরা রাসূলুল্লাহ শাফাআতের অধিকারী। ঠিক না? ঠিক না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ক্ষমতা আল্লাহ দান করেছেন, তা বলার মতো কোনো ভাষা আমার কাছে নাই, তা প্রকাশ করার কোনো মাধ্যম নাই, তা লেখার কোনো কলম নাই, তা ব্যক্ত করার কোনো শব্দ আমার স্মৃতি ভাণ্ডারে নাই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা আউলিয়া, আল্লাহ তাদের কি ক্ষমতা দিলেন তাও কি জানেন? সুবহানাল্লাহ। সিয়াসিতা মুশরিকতা ইবনে মাজাহ নাম শুনছেন? সুনান ইবনে মাজাহ। কথা বুঝা যায় না? আমি কয়েকদিন যাবত ঠান্ডায় ভুগতেছি, সত্যি কফ হয়ে গেছে, সেজন্য কথা বলতে আমার কাছে বিব্রত বোধ হচ্ছে। তারপরে বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান। সিঙ্গাপুরের নাটকে আছে, সবসময় ভালো কাজ করতে পারেন না, ইচ্ছে থাকবে। আমি বলে থাকি, এসে টাকা কামানো যত সহজ, অবৈধ পথে টাকা খরচ তার জন্য সেরকম একটি প্রতিকূল পরিবেশে এই যে দৃশ্য আপনারা প্রতিষ্ঠা করেছেন হাসর ময়দানে, এটা আমাদের নাজাতের কাছে তবে অভিশপ্ত পাপিষ্ঠ জিন শয়তান আর সাথে মানুষ শয়তান আপনাদের প্ররোচনা দিয়ে এখান থেকে
পরিষ্কার করার চেষ্টা করতে পারি, কিন্তু নেক নিয়ত থাকলে শয়তান আমাদের কাছে ব্যস্ত হয়ে যাবে। আমরা সালাম পেশার পরে কোরআন হাদিসের বাকি আলোচনার পর প্রয়োজনীয় কথা বলে আমরা তওবা করে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। সৌদি আরবিয়া মাকতাবাতুর রুশদ সেই প্রকাশনার ছাপা প্রথম খণ্ডে 60 পৃষ্ঠায় এই হাদিস এসেছে। হিসাব নিকাশ যখন শেষ, একদল ইমানদার যাদের ইমানের সাথে মজবুত আমল ছিল তারা বিনা হিসাবে কিংবা হিসাবের পর বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। আর কাফের মুশরিক বেঈমান আর গুনাহগার, আর কাফের মুশরিক বেঈমান বিনা হিসাবে জাহান্নামে যাবে। আর নবী মুসলমান যারা গুনাহগার তারা হিসাবের পর জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যখন জান্নাতে চলে যাবে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ কিতাবে এসেছে আসাদ্দা মুজাদা, ছেলে যখন বাবার সাথে অভিমান করে, এরকম অভিমান করে উম্মতে মুহাম্মদের ইমানদারগণ বেহেশতে আল্লাহর সাথে ঝগড়া করে। সেটা মহব্বতের ঝগড়া। আল্লাহ তাআলা ডাকেন আমাদের ইমানদারগণ, তোমরা আবার কেন অভিমান করছো? যা তোমরা চাওনি তাও দিয়েছি, যা চেয়েছো তাও দিয়েছি, বিনা দরখাস্তে আমার হাবিবের উম্মত বানিয়েছি তোমাদের। ইমানের দৌলত দান করেছি, ইমানের সাথে মৃত্যু দিয়েছি, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছি, হাসর ময়দানে মিজানের পাল্লার সামনে ওয়েটিং লিস্টে রাখি না, খুব জলদি বেহেশত দিয়েছি। এক একজনকে এই পৃথিবীর চেয়ে বড় বড় 2টি জান্নাত দিয়েছি। সব বিভাগে বান্দা আবার আমার কাছে কি চাও? তারা বলে, আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন বাবা মা অনেকেই জাহান্নামে আছে, তাদের ঈমান ঠিক আছে, আমাদের মধ্যে ত্রুটি, বহুদিন হয়ে গেল তুমি দোজখের আগুনে তাদের শাস্তি দিয়েছ, এবার তুমি তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তাদেরকে নাজাত দিয়ে আমাদের সঙ্গী বানায় দাও। ইবনে মাজাহ হাদিস সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা মালিককে বলবেন, মালিক তুমি জাহান্নামের সব দরজা খুলে দাও। মুমিনদেরকে আল্লাহ ডাকতে বলবেন, তোমরা বেহেশতের প্রান্তে চলে যাও, সেখান থেকে জাহান্নামের দিকে তাকাও। আখরিজু মান আরাফতুম, জাহান্নামে যারা আছে যাদেরকে তোমরা চিনতে পারো, সুপারিশ করে করে তাদেরকে আমার জান্নাতে প্রবেশ করায় দাও। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাবিব উম্মতে মুহাম্মদী বেহেশতীদের কি ক্ষমতা মর্যাদা হবে? তারা সব জান্নাতের প্রান্তে চলে আসবে, জাহান্নামের দরজা খোলা থাকবে, তারা তাদের আত্মীয় স্বজনকে চিনতে পারবে। কেউ বলবে আমার বাবাকে দেখা যায়, কেউ বলবে আমার মাকে দেখা যায়, কেউ বলবে আমার সন্তান দেখা যায়, হক্কানি আল্লাহ বলবে আমার মুরিদ দেখা যায়। এখন একটা সূক্ষ্ম বিষয় আছে, জাহান্নামে তো ঢুকার পর সব চোখে পয়লা ছাই হয়ে যাবে, চিনতে কেমন করে? সুবহানাল্লাহ। কাফের এবং মুশরিক একটাও মানুষের সুরতে দুজকে যাবে না। সবগুলোর সুরত কবর থেকে উঠার পর বিকৃত করে দেওয়া হবে। কেউ শুকর, কেউ কুকুর, বানর, এইসব
জানোয়ারের স্রোতে তারা বসে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ঈমানদার মানুষের স্রোতে বসে ইবনে মাজাহ হাদিস সাক্ষী নূর নবী বলেছেন জাহান্নামে তারা যখন ঢুকবে কারো টাকা পর্যন্ত আগুন চলবে, কারো হাত পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কিন্তু ওয়ালা তাকুলুন নাস সুওয়ারাহুম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যত বড় গুনাহগার হোক দোজখের মধ্যে জাহান্নামের আগুন তাদের চেহারায় স্পর্শ করতে পারবে না। কিতাবুল ঈমানের মধ্যে আছে, আমার হুজুর বলেছেন আল্লাহ জান্নাতে একটি নহর আছে তার নাম নাহরুল হায়াত, ওয়া ফি শাক্কির রাবি নাহরুল হায়াত। ইমাম মালিকের শখ আছে সেটা হায়াত বা হায়াত, এমন একটা নহর যার বাংলা অর্থ হবে মৃত সঞ্জীবিনী প্রসবনী। সুবহানাল্লাহ। ঘুরে গেছে তাদেরকে আমি জান্নাতে ঢুকাবো, এইরকম বিকৃত বেহুদা জান্নাতে তারা ঢুকতে পারবে না, তাদেরকে সেই নহরের মধ্যে ঢেলে দাও। যখনই তাদের ঢেলে দেওয়া হবে সবার নতুন গোশত আর চামড়া হয়ে যাবে, আস্তে আস্তে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। জান্নাত
কিয়ামত পর্যন্ত আসবে না। এই বিশ্বাসকে বলা হয় আকীদা খাতমে নবুওয়াত। এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত কাল থাকবে না, সে কোন অবস্থায় মুসলমান হতে পারে না। সে অবস্থি, সে কাফের, তার নাম যাই হোক, বংশ যাই হোক, ঠিক না? শুধু তাই নয়, বরং তাকে যে কাফের মনে করবে না, সেও কাফের হয়ে যাবে। কাফেরকে কাফের মনে করাটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, সিদ্ধান্ত কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। আল্লাহ বলেন, যারা আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করে, অবিশ্বাস করে, কোরআনের আয়াতকে নিয়ে বিতর্ক করে, আল্লাহ বলেন তারা কাফের ছাড়া আর কিছু হতে পারে না। কে বলেছেন? আল্লাহ। আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ ৬৬৬৬ আয়াতে যে কোনো একটি বাক্যের, একটি শব্দের, একটি অর্থ যা অস্বীকার করবে সে কি? কাফের। বলে কাফের। তাকে যে কাফের বলবে না সে কি? কাফের। এখন কেউ বলে কাফেরকে কাফের বলা হয়, এটা একটা উপায়। অথচ আল্লাহ তাআলা হাবিবকে কি বলেছেন? কোরআন পড়ে দেখেন, আল্লাহ বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, এ কাফেরদের দল, তোমরা যাকে ইবাদত করো আমি তার ইবাদত করি না। কাফেরকে কাফের বলা কার নির্দেশ? কার সুন্নাত? কাফেরকে কাফের বলা কার নির্দেশ? অতএব কাফেরকে কাফের বলতেই হবে, মুমিনকে মুমিন বলতেই হবে, ঠিক কি না? মুনাফিককে মুনাফিক বলতেই হবে। বলে কাফেরকে কাফের বলা যাবে না যদি কাফের বলার আগে মুসলমান হয়। তা আমি বলি মুসলমানকে মুসলমান বলা যাবে না, মুসলমান যদি বলার আগে কাফের হয়। হতে পারে? হচ্ছে না? সমস্যা হচ্ছে না? আমি এর বেশি কিছু বলতে চাই না। এই কত ভালো না আব্দুল করিম, আব্দুল লতিফ, সুন্দর সুন্দর না, কিন্তু তারা খাবার কাফের হয়ে যাচ্ছে কোরআন, ঠিক কি না? ইসলামের ঈমানের মূল ভিত্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল। সুবহানাল্লাহ। এই কথাটি আল্লাহ ঘোষণা করেছেন আদম সৃষ্টির বহু আগে। সুবহানাল্লাহ। আপনারা এইভাবে নয়, বিস্তার হয় না। যে কোনো গেস্টকে আপনারা এশারায় নিয়ে আসবেন। প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সর্বশেষ নবী ও রাসূল। এই আল্লাহ যে সিদ্ধান্তটা নিয়েছেন, এটা আদম সৃষ্টি হাজার হাজার বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? প্রমাণ দাদা আপনার আমার দিকে আমার দাদা হাদিসের বিখ্যাত কিতাব আল-কাহিরা, মিশরের ছাপ। কোন জায়গার ছাপ? আল-আজহার, আল-কাহিরা, মিশরের ছাপ। প্রথম খণ্ড ৭৬ পৃষ্ঠা, পরিচ্ছেদের নাম বাবু যিকরি মাউলিদি মুস্তাফা। মিলাদের পরিচ্ছেদ। আজকে আমাদের যে ভাইরা বলেন যে নামাজের পড়া হবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। আমরা নামাজের পর আবার এবার বসে যাবো ইনশাআল্লাহ। কালকে আমাদের প্রোগ্রাম হচ্ছে আল-মুমিনিন
এটা হচ্ছে বারোজন থেকে বাকি জোর ইস্ট 6টা পর্যন্ত সেটা দেওয়া আমি বিস্তারিত দিব আপনাদেরকে। এবং প্রাকৃতিক মসজিদে আমি দামান জুড়তে আপনাদের সাথে সবরা জি ইনশাআল্লাহ দামান জুড় মসজিদ এবং আগামীকাল পরশু 7:15 ফ্লাইটে আমরা ঢাকা চলে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় সুধী, যেটা বলছিলাম আদম সৃষ্টির বহু আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ। তারা নবুয়ত প্রথম খণ্ড 76 পৃষ্ঠা বাবু যিকরি মৌলিদ মুস্তাফা মিলাদের পরিচয়। কিছু ভাই যখন বলে কোরআন হাদিস পড়লাম মিলাদ খুঁজে পাই নাই, তাদের জন্য আমার দুঃখ হয়। একবার এবছরখানি আগে মিলাদে এক জায়গায় প্রোগ্রাম গেল, দেখ পুলিশা প্রশ্ন বাড়িয়েছে যে আমি এত বড় আলে নিজে বলতেছি 2,500 টাকা করছি মিলাদ খুঁজে পাই নাই। আমি বলছি যে উনি এখন মৌলানা হয়নি, কারণ আমি না হলে থাকতে 15,000 টাকা করছি, আর উনি এখন করছে 2,500 মিলাদ খুঁজে পাবেন। তারা নবুয়ত প্রথম খণ্ড আল আজহার আল কাহিরা মিশরের ছাপ প্রথম খণ্ড 76 পৃষ্ঠা বাবু যিকরি মৌলিদ মুস্তাফা মিলাদের পরিচ্ছেদ নামে একটা পরিচ্ছেদ আছে। ইনশাআল্লাহ তারা ইনশাআল্লাহ চলবে বাবা এশা